তিন দশকের বেশি সময় ধরে রয়েছেন আমেরিকায়, কিন্তু কোনোভাবেই ভুলতে পারেননি নিজের বাবা দাদুদের গ্রামকে। আর তাই কখনো সুদূর আমেরিকায় বসেই, আবার কখনো বা গ্রামে ছুটে এসে গ্রামের মানুষের জন্য সহৃদয় হাত বাড়িয়ে দিচ্ছেন আমেরিকার মেরিল্যান্ডের ইউনিফর্ম সার্ভিসেস ইউনিভার্সিটির প্রফেসর তথা অ্যাসোসিয়েট ডিন শৈবাল দে। শৈবালবাবুর আদি বাড়ি গোঘাটের শাওরা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রামে, কিন্তু বিদেশে গিয়ে সুপ্রতিষ্ঠিত হলেও মন কাঁদে গ্রামের মানুষগুলোর জন্য। তাই প্রতি বছরই তিনি গ্রামে ছুটে আসেন, শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে গ্রামের মানুষগুলোর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেন। আর এক্ষেত্রে তাকে যোগ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রামের মানুষের পাশাপাশি স্থানীয় গ্রামীণ চিকিৎসক অপূর্বজিৎ দলুই। বাবা প্রাক্তন বিধায়ক অজয়দের স্মৃতিতে গ্রামেতেই গড়ে তুলেছেন অজয় সেবা সদন। অপূর্ববাবুর মাধ্যমে প্রতিদিন সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, গ্রামের ছেলে মেয়েদের খেলাধুলার তেমন সুযোগ ছিল না, তাই তিনি তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করেছেন। পাশাপাশি তৈরি করেছেন অজয় প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি আবার তিনি গ্রামে এসেছেন। শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে খাদ্য সামগ্রী গ্রামবাসীদের হাতে তুলে দিলেন। এছাড়াও ঢাকি বংশী রুইদাসের জন্য একটি দুকামরা বাড়ি তৈরি করে তার হাতে ওই বাড়ির চাবি তুলে দিলেন। পাশাপাশি এদিন এক প্রদর্শনী ফুটবল ম্যাচ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শৈবালবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী দীপা ভৌমিক, চিকিৎসক অপূর্বজিৎ দলুই, কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি প্রমুখ। সেটা হচ্ছে লয়ালটি। ওর ভাইপোরা আর ও সবাই মিলে আমাদের বাড়িতে বাজনা বাজাতো, ঢাক বাজাতো। তো যাই হোক, ওর ভাইপোরা বাইরে থেকে ভালো একটা অফার পেয়েছিল, যেখানে গেলে বেশি টাকা পাবে, বাজনা বাজাবে, এবং আমাকে বলে আমাকে যদি বাড়ানো না হয় এতটা, তাহলে আমরা চলে যাব। আমার যেহেতু একটা লং টার্ম প্ল্যান ছিল এদেরকে নিজেদের পায়ে দাঁড় করানোর, তাই জন্য আমি ওই অল্প টাকা বাড়িয়ে দিয়ে তাদেরকে ধরে রাখতে চাইনি। আমি ঠিক আছে তোমরা চলে যাবে, অসুবিধে কিছু নেই। কিন্তু বংশী কিন্তু যায়নি। ও বলেছিল বাবু আমি থাকবো, আপনি আমায় দেখবেন ভালোই হবে। তো ওর যে লয়ালটি, এটা আজকালকার দিনে খুব একটা পাওয়া যায়। তো হয়তো ও পিছিয়ে পড়েছে জীবন যুদ্ধে কিছুটা, কিন্তু ওর যে স্থান আর কি মানুষ হিসেবে, সেটা আমি মনে করি আমার চেয়ে অনেক ওপরে। এত অসুবিধার মধ্যে সে তো সামনে দেখতে পায়নি তার বাড়ি তৈরি হবে, কিন্তু সে আশা করেছিল, আর এটাও বুঝেছিল আমার বাপ ঠাকুরদা বাজিয়ে গেছে এই পুজোয়, আমি কেন পারবো না করতে। তো আমি সেই জন্য বলতে চাই, ও একটা সবার কাছে উদাহরণ যে লয়ালটি, যে আমাদেরকে মানুষ হিসেবে আমরা কত উঁচু কত বড় সেইটা পরিচয় দেয়। তো বংশী, আমি তোমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তুমি থেকে গিয়েছে। আজকে এখানে মূলত যে উদ্দেশ্যে এটা করা, সেটা হচ্ছে কোভিডের সময় 2020 পয়লা জানুয়ারি আরামবাগের প্রাক্তন এমএলএ প্রয়াত অজয় দে মহাশয়ের সুযোগ্য পুত্র মাননীয় শৈবাল দে মহাশয়, ওনার আনুকূল্যে, ওনার সহযোগিতায়, ওনার চেষ্টায় গ্রামের মানুষদের জন্য এখানে বেশ কিছু ব্যবস্থা উনি করেছেন। তো তার মধ্যে একটা অজয় সেবা সদন বাবার নামে উনি একটা প্রতিষ্ঠান করেছেন, যেটা আমি চালাই। আমি গ্রামীণ চিকিৎসক, আমার নাম অপূর্বজিৎ দলুই। তো প্রথমে যেহেতু এটা পয়লা জানুয়ারি শুরু হয়েছিল, তো প্রতি বৎসরই এটা এই বাৎসরিক অনুষ্ঠান অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা দিবস হিসাবে এটা পালন হয়ে আসছে। তো উনি এবারে পয়লা জানুয়ারি আসতে পারেননি, একটু লেটে এসেছেন, সেই জন্য আমরা ফেব্রুয়ারির আজকে 6 তারিখে এটা সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আছে। তার মধ্যে আছে ওখানে যেটা গরিবদের মধ্যে কিছু বস্ত্রদান, কিছু ফ্যামিলি আছে যারা অ্যাকচুয়ালি তাদের রোজগারের কোনো লোক নেই, তাদেরকে আমরা ওই চাল ডাল তেল নুন মাসিক তাদের যে খাবার, সেটা 5টা ফ্যামিলিকে সেটা বিতরণ হয়। এবং একজন গরিব দুস্থ মানুষ আছে যিনি তার বাড়ি নেই, দীর্ঘদিন ধরেই কষ্টে আছেন, একটা বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়ে। তো উনি সেটা জানতে পেরে ওনাকে বলেছিলেন যে আমি তাহলে একটা বাড়ি করে দেবো। তো আজকে ওনার একটা পাকা বাড়ি, 2 কোঠা বিশিষ্ট একটা পাকা বাড়ি করে দিয়েছেন। আজকে ওই বাড়িটাও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হচ্ছে। এছাড়াও এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই নেতাজি মিলন সংঘের মাঠে। এছাড়াও এরপরে হবে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ, ফুটবল ম্যাচ,
কারণ এখানে উনি একটা পেশাদার কোচ নিয়ে এসে আরামবাগ থেকে এখানে গ্রামের ছেলেদের এখানে ট্রেনিং করায় এবং সেখানে তাদের ফুটবলারদের যাবতীয় তাদের বুট জার্সি তাদের টিফিন খরচা এবং এমনকি আমার কাছে ওখানে ফ্রিলি তাদের মেডিকেল ট্রিটমেন্ট সব ব্যবস্থা আছে। সদনের প্রতিষ্ঠা দিবস, তো ডেটটা হয়তো আলাদা, ডেটটা আমরা জেনারেলি 1 জানুয়ারি হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু আজকে এটা 6 তারিখে করা হচ্ছে এই জন্যে যাতে আমি থাকতে পারবো সেই জন্যে। তো এই দিনকে আমরা আমার বাবার নামে সেবা সদন, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছু আয়োজন করে থাকি সেবামূলক কাজ, এবং আমাদের এই যে যারা প্রশিক্ষণ কেন্দ্রের সমস্ত ছেলেরা খেলাধুলা শিখছে, হ্যাঁ, তাদের একটা এক্সিবিশন ম্যাচ হয় সকালবেলা, উদ্বোধন সঙ্গীত দিয়ে আমাদের শুরু হবে। তারপরে আমাদের যিনি মেন সেবক এখানে ডাক্তারবাবু, তিনি একটা বক্তৃতা দেন আর কি। আর আমাদের বাইরে থেকে 2 জন অতিথি এসেছেন কলকাতা থেকে, তারা এসেছেন দেখতে আমাদের এই কাজের মডেল। ওনারা এরকম অনেক ভালো সেবামূলক কাজে ব্যস্ত আছেন এবং ওনারা দেখতে চাইছেন যে আমরা কি করছি, যদি আমরা ওনাদের কাছ থেকে কিছু শিখতে পারি। এছাড়া আরামবাগ থেকেও অনেকে এসছেন, উনি হচ্ছেন কমিশনার আরামবাগের একটি ওয়ার্ডের, উনি সেবামূলক কাজে ব্যস্ত থাকেন। তো আমাদের উদ্দেশ্যটা আজকে হচ্ছে একটু সেলিব্রেট করা আর কি, সমস্ত ছেলেদেরকে একটা ফেস্টিভ্যাল এর মতন করে সেই দিনকে আমরা এই জিনিসটাকে আর কি। আর কিছু বস্ত্রদান করি এবছর খুবই কম, কারণ গত 2 বছর খুব বেশি করে আমরা করেছিলাম, কিন্তু এবছর। আর রক্তদান শিবির আছে আমাদের, এইটার পরেই আমরা রক্তদান শিবিরে চলে যাব, সেটা মাঠে হবে। আপনার পরিচয়? আমার পরিচয় শৈবাল দে আমার নাম। আমার এইটা হচ্ছে আদি গ্রাম, আমি এখানে জন্মাইনি বা বড় হইনি, কিন্তু আমার দাদু এখানকার যার, এখানে আমাদের নিজেদের বাড়ি এবং বাস্তুদেবতা আছে, সেই পুজো করতেই আমি প্রথমে আস্থা পেতে, তারপর এই সমস্ত কাজের মধ্যে যুক্ত হয়ে গেছি। এসেছেন তো কেমন লাগছে? নিশ্চিত ভালো লাগছে। কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, সেটা বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলা থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং সবথেকে বড় কথা হলো দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে আবাস দেয়া। এটা একটা মানুষের কাছে সত্যি খুব কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা এত সুন্দরভাবে করেছে ডাক্তার শৈবাল দে, ওকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমার সবথেকে ভালো লাগে এই ধরনের মানুষ যদি আরও কিছু আমাদের সমাজে থাকে। ধরুন প্রত্যন্ত গ্রামে ওর জন্মসূত্রে এইখানেকার ওর বাসিন্দা, ওর বাবা কাকা দাদুরা এইখানে জন্মেছে, ও সেটা মনে রেখেছে, অর্থাৎ শিকড়টা রয়ে গেছে, শিকড়ের টানে এসছে। এটা যদি কিছু কিছু মানুষের মধ্যেও আমরা গ্রাম বাংলায় দেখতে পাই, তো প্রচুর এ ধরনের কাজ করা যায়, সামাজিক কাজ করা যায়। আমি তো আপ্লুত, আমি ওখানকার কাউন্সিলর, ও যেখানে শহরে থাকে আরামবাগ 3 নম্বর ওয়ার্ড। আমাকে বলতেই আমি বলছি চলো তুমি একটা ভালো প্রোগ্রাম করবে, নিশ্চিত আমি যাব, আমার অভিজ্ঞতা হবে, বিভিন্ন মানুষের কাছে আমি শিখবো। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এসেছি। রক্ত দিলেন? হ্যাঁ। কেন দিলেন? রক্ত দান জীবন দান, তাই আমরা রক্ত নিয়ে যদি কেউ একটু ভালো থাকে, সুস্থ থাকে, তাই। আপনার পরিচয়টা? আমি রাসমণি দেবনাথ, বাড়ি কুসমা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।